নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কাঁকড়া এনেছে, কাঁকড়া আম কাঁকড়া রান্না করছি। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি এখন আমটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা এলাচ, অল্প কয়টা সাদা জিরে দিচ্ছি, একটু পেঁয়াজ। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে জিরে বাটা। দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। একটু জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি আর অল্প একটু জল দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আমি আঁচটা কম করে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে আলুটা একটু কষিয়ে নেব। আমি ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখি কত দূর আলুটা সিদ্ধ হলো। দেখুন আমার কষানোটা হয়ে গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো, আর একটু কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ জাল দেব না, আমটা একটু গলে গেলেই আমি নামিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেব। আর এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কাঁকড়া তো, কাঁকড়া সবাই কাটতে জানে না, এইভাবে কেটে এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে, এটা লাগেও খুব ভালো। আর কাঁকড়া কাটা ভিডিও আগে আমি দিয়েছি,
ওইটা দেখে কেটে নেবেন। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম।